আজ একটি ডিশের কাজ করতে এসেছি। ডিশের এই লেখাটা দেখাচ্ছে, অনেক বলছে টিভির প্রবলেম, মানে সিগন্যাল প্রবলেম না, এটা হচ্ছে বক্সের সাথে টিভির কানেকশান নিচ্ছে না। হেভি করেই আছে কিন্তু কানেকশান নিচ্ছে না। টিভির পিছনের এখন হেভি করে পয়েন্ট করার জন্য এটাকে পরিষ্কার করতে হবে। এর অবস্থা এই যে এটা ঠিক করছি HDMI 1 মেরে দেখ। হ্যাঁ আমার হ্যাঁ মানে চলে এলো। রাস্তা থেকে কানেকশান নিলে যে প্রবলেমটা হয়, এই যে হচ্ছে ডিশের কানেকশান, এই যে মাথার যে কানেক্টারটা, ওটা কেবিল মডেল, মানে হচ্ছে কেবিলওয়ালাদের ওটা মডেল। হ্যাঁ, ওরা কম দামে ওদের হচ্ছে পরিষেবা দেয়। এই যে কেবিল কানেক্টার, প্রবলেম কি এর এখান থেকে খুলে যায়। হ্যাঁ, এর এখান থেকে খুলে যায়, প্রবলেম এটা। ডিশের যে কানেক্টার, ডিশের কানেক্টার হচ্ছে এই যে, এটা হচ্ছে ডিশের কানেক্টার। এটা কি হয়, পাঞ্চিং করে দিলে এখান থেকে এটা আর খুলবে না, এইটা ঘুরিয়ে হচ্ছে বক্সের সাথে লাগে। হ্যাঁ হ্যাঁ, চেপে দিই আর এটা খোলে না। এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে বক্সের কানেকশান। ঠিক সেটাই তো। কারণ কেবিলের ওরা দেয়, কারণ কেবিলের হচ্ছে রিচার্জের সাথে সার্ভিস চার্জ ধরা থাকে, ওরা যতবার ডাকবে ততবার আসবে, ওদের কোনো ব্যাপার নেই। কিন্তু বক্সের ক্ষেত্রে কি হয়, বক্সের তো কোনো রিচার্জের এক্সট্রা টাকা নেয় না। সরকার যে নির্ধারিত প্যাকেজ রেখেছে সেই প্যাকেজ অনুযায়ী হচ্ছে রিচার্জ, সেই কারণে কোনো অসুবিধা নেই। ওই জন্য আমাদের এলে সার্ভিস চার্জ লাগে, আর এখানে কেবিলের সার্ভিস চার্জ লাগে না, পার্থক্য এটাই। কেবিলের লাইন চলে যায় আর এর অ্যান্টোনা থেকে আসছে, কেবিলের রাস্তার ওপর দিয়ে তার দিয়ে আসছে আর এর অ্যান্টোনা থেকে ক্যাচ করছে স্যাটেলাইট মারফত। অ্যান্টোনার প্রবলেম মানে হচ্ছে অ্যান্টোনা থেকে তারের কোনো ওই প্রবলেম হলে তখন সিগন্যাল ফল্ট করবে। আর ওই যে লেখাটা আসছিল ওটা হচ্ছে টিভির সাথে বক্সের কানেকশান নেই বলে ওই লেখাটা আসছে। আর আমাদের যদি কানেকশান যদি অফ হতো তাহলে E 4832 বা 5232 আসতো।